ইবাদত করো, দাসত্ব স্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়ালা তুশরিক বিহি শাইয়া, এই ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, শিরক করো না, কাউকে তার সমতুল্য মনে করো না, কিংবা কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিনের কারো সাহায্য নিয়ে করতে হয় এই ধরনের চিন্তা চেতনায় ধ্যান ধারণায় যেন তোমাদের ইবাদত বন্দেগী না হয়। এবং তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, ভালো আচরণ করবে, তাদের হক তোমরা যথার্থভাবে সম্পাদন করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী রাসূলের একটাই উদ্দেশ্য ছিল তার কওমকে, তার জাতিকে, তার উম্মতকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করা, আল্লাহর ইবাদতের দিকে ডাকা। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি, তারা আহ্বান করেছে, ডেকেছে, আন ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা বিরত থাকো, দূরে সরে থাকো তাগুতি শক্তি হতে। তাগুত কি? তাগুত হলো ওই শক্তি যে শক্তি তার নিজেকে অনেক বড় প্রদর্শন করে, তার নিজের দিকে নিয়ে যেতে চায় বান্দাকে, কিন্তু তার নিজের বলতে মূলত কিছুই নাই। শয়তানের প্রবঞ্চনা, শয়তানের কুচক্রীতে তাকে অন্যদিকে ধাবিত করতে চায়। বিভিন্ন ধরনের পূজা অর্চনা, বিভিন্ন ধরনের শক্তি, সে দুনিয়াবি কিছু লোভ লালসা দেখিয়ে শয়তানের দিকে ধাবিত যে হয়, শয়তানের যে পথ মত, মূলত সেটাই হলো তাগুত। সুতরাং আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে দায়িত্ব এবং কর্ম পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে, সেটা হবে কি? আমাদের ইবাদতটা হতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্বিতীয় নাম্বার, মানুষের কর্ম পদ্ধতি ধারণ করতে হবে, লক্ষ্যবস্তু স্থির করতে হবে। প্রতিটি মানুষকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানী হতে হবে। ইসলামী ইলম, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে যতটুকু জানলে সে হালাল হারাম উপলব্ধি করতে পারে, তার উপর কোন হুকুম অবধারিত, কোন হুকুমটা তাকে মানতে হবে, কোন হুকুমটা তাকে ধারণ করতে হবে, কোন বিধানটা থেকে সে তাকে যথার্থভাবে সম্পাদনের জন্য সচেষ্ট হতে হবে, এই হুকুম বাস্তবায়নের জন্য তাকে যতটুকু ইলম অর্জন করা প্রয়োজন, সেই ইলমটা অর্জন করতেই হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে নাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এক এবং অদ্বিতীয়, লা ইলাহা, তিনি ব্যতীত নেই কোনো প্রভু, তিনি ব্যতীত নেই কোনো উপাস্য, তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য বলেছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম যে ওহী, সর্বপ্রথম যে প্রত্যাদেশ আল্লাহ রাসূলের প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন। তিনি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পাঠ করুন হে নবী, আপনি পড়ুন, বলুন, পাঠ করুন সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সেই সর্বপ্রথম ঘোষণা জানার জন্য, ইলম অর্জন করার জন্য, আপনি যত জানবেন, দ্বীন সম্পর্কে যত ধারণা থাকবে, আপনার দ্বীন সম্পর্কে যতটা আপনি ইলমে সমৃদ্ধ হবে, আপনার চালচলন, আচার আচরণ, দ্বীনের প্রতি আপনার অগ্রসরতা ততটাই বৃদ্ধি পাবে। এই ইলম অর্জনের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ইরশাদ এসেছে। তার মধ্যে সূরা আল জুমারের 9 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন,
রাসূল আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন, যে ব্যক্তি জানে, যে মানুষ জানে, সেই মানুষ আর যে মানুষ জানে না, সেই মানুষ কি এক হতে পারে? যেমনি ভাবে রাত এবং দিন দুইটা জিনিস এক নয়। চক্ষু সম্মিলিত মানুষ, যার চোখের দৃষ্টি রয়েছে, সেই মানুষ এবং যে অন্ধ মানুষ, এই দুইজন মানুষের মধ্যে যেরকম পার্থক্য রয়েছে, রাত্রি এবং দিনের মাঝে যেরকম পার্থক্য রয়েছে, ঠিক তেমনি ভাবে যার মাঝে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, সেটা দ্বীনি ইলমের কথা যদি আপনি বলেন, দ্বীনি ইলমের ক্ষেত্রে যদি আপনি বলেন, তাহলে দিন সম্পর্কে যে জানে যথার্থ, সেই ব্যক্তি আর যে জানে না এরকম সমান নয়। এবং বাহ্যিক সাধারণ আমাদের দুনিয়ার জীবনের স্বাভাবিক যে কার্যকলাপের একটা জিনিস দিয়ে যদি আপনি উদাহরণ দেন, এই বিষয় যেমন কাঠ মিস্ত্রি, সে কাঠকে কিভাবে কেটে সুন্দর করে একটি টেবিল বানাতে হবে, এই ধারণাটা, এই ইলমটা তার রয়েছে, সে ব্যক্তি যেরকম ভাবে ওই টেবিলটা সুচারুভাবে তৈরি করতে পারবে। কিন্তু যে ব্যক্তি ওই কাজটা করে না, ওই সম্পর্কে ইলম নেই, সেই ব্যক্তির কাজটা ওইরকম হবে না। ঠিক তদ্রুপ দুনিয়াবি ইলমের ক্ষেত্রে বলেন আর আপনি সেই দ্বীনি ইলমের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা কাজে এরকম ডিফারেন্সি হবে, পার্থক্য বিভাজন দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর দাসত্ব আমরা প্রকাশ করতে হলে আমাদেরকে জানতে হবে, দ্বীনি ইলম সম্পর্কে ইলম হাসিল করতে হবে। কেননা এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী সহিহ হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম অর্জন করা, ইলম তালাশ করা, ইলমটা তার জেহেনের মধ্যে, অন্তরের মধ্যে গ্রথিত করা প্রতিটি মুসলিমের উপর আবশ্যক। আবশ্যক কোন জিনিস আমরা কি কখনো ধারণা করছি? আবশ্যক আরেক কথায় যদি আমরা বলি ফরজ, তার মানে কি সেটাকে ওভারকাম করার কোনো সুযোগ নেই। অর্থাৎ ওটাকে যে আপনি হেলায় খেলায় ফেলে রাখবেন, এই ধরনের কোনো এক্সকিউজ নেই। আপনাকে উইদাউট এনি কোশ্চেন যে কোনো মূল্যে সেই জিনিসটা আপনাকে হাসিল করতেই হবে, এই রকম নির্দেশনা এসেছে। কিন্তু সেটা না করে যদি আমাদের কর্ম পদ্ধতি সম্পর্কে যদি আমরা ওয়াকিবহাল না থাকি, অবগত না হই, তাহলে অবশ্য আমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহারাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বীনি ইলমের পথে যারা থাকে, দ্বীনি ইলম যারা অর্জনের জন্য সচেষ্ট হয়, দ্বীন সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য অগ্রসর হয় এবং সেই মতে জেনে বুঝে তাদের জীবনটা পরিচালিত করতে চায়, তাদের কতটা ফলাফল, তাদের কতটা অবস্থা, তাদের সুপ্রসন্ন আল্লাহর রাসূলের এই হাদিসটি যদি আমরা জানি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি জ্ঞান উদ্দেশ্যের জন্য কোন পথে অগ্রসর হয়, ইয়ালতামিসুল বিহি ইলম, এবং সেটার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকে ইলম হাসিল করা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহহারাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই মানুষের ওই ইলম অর্জন করার জান্নাতে যাওয়ার পথটা সহজ করে দেন। জান্নাত জিনিস কি বুঝেন আপনারা? জান্নাত জিনিস কি? দুনিয়ার কোন মানুষ যত সুন্দর করে আলোচনা করুক, জান্নাত সম্পর্কে যত ধারণা দেখ, জাহান্নাম সম্পর্কে আপনাকে যত সুন্দরভাবে বলুক, কিন্তু বাস্তবতার সাথে এই বলার কোনো কি হবে না, কম্পেয়ার করা যাবে না। কেননা সেটা জান্নাতের যে নাজ নেয়ামত, সুখ শান্তি, দুনিয়ার কোনো কিছু দ্বারা কল্পনা করা সম্ভব নয়। সেই জান্নাতের দিকে আপনি
আপনি অগ্রসর হবেন যদি আপনি ইলম অর্জন করার জন্য ধাবিত হন, যদি আপনি ইলমটা যথার্থভাবে সম্পাদন করেন। আর ইলম, এই দ্বীনি ইলম এমন একটা উপকারী জিনিস যে ইলমটা অর্জনের জন্য আপনি নিজে ইলম অর্জন করলেন, মানুষকে সে ইলম দ্বারা আহ্বান করলেন, দ্বীনের পথে ডাকলেন, মানুষকে জানালেন, আপনার যতটা অবগত আপনি আছেন মানুষকে জানালেন, সেটার জানানোর বিনিময়ে আপনি দুনিয়ার জীবনে তো ফলাফল পাবেনই, বরং মৃত্যুর পরেও জারিয়া হিসাবে এর একটা অংশ আপনার নামায়ে আমলের মধ্যে, নেক আমলের মধ্যে লিপিবদ্ধ হতে থাকবে।